নিজের গোল্ডেন বুট নিলাম করে পাওয়া 12 কোটি টাকা নির্দ্বিধায় যিনি দান করে দেন প্যালেস্টাইন বাচ্চাদের উদ্দেশ্যে, তার নাম রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস। গোল করার পর মাঠের সাইডে গিয়ে তার সেই আইকনিক সিভ সেলিব্রেশন, যা দেখে ফেটে পড়ে দর্শক। আবার এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে ছিটকে যাওয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। বিশ্বকাপ থেকে তার টিম বাদ, তার উপর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের সাথে ঝামেলা। বিশ্বকাপের পর ইউরোপের কোনো ক্লাবে তিনি আর যোগ দেননি। বর্তমানে তিনি পাড়ি দিয়েছেন সৌদি আরবে। বিরাট কোহলি থেকে কিলিয়ান এমবাপ্পে, তাবড় তাবড় প্লেয়াররা যে মানুষটাকে নিজের আইডল মনে করেন, সেই রোনাল্ডোর সঙ্গে এই রকম হওয়ার কথা ছিল না। একসময় ছোট্ট ক্রিশ্চিয়ানোর ফুটবল কেনার পয়সা ছিল না। ছেঁড়া বলের ভিতর কাপড় ঢুকিয়ে প্র্যাকটিস করত ছেলেটা। খেলার সময় একটু দৌড়াদৌড়ি করলেই হার্টবিট তরতর করে বেড়ে যেত তার। ডাক্তার বলেছিল ফুটবল খেলা না ছাড়লে হার্ট অ্যাটাক হতে পারে। রাশিয়া পর্তুগালের খেলা খেলতে নামার আগে বছর 20 ছেলেটি জানতে পারে মৃত্যু হয়েছে তার বাবার। ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিল ছেলেটি। পরে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় সে। একসময় ছেঁড়া জামা পরে স্কুলে যাওয়ার সময় যাকে ব্যঙ্গ সহ্য করতে হয়েছিল, সেই ছেলেই আজ সমগ্র পৃথিবীর প্রিয় খেলোয়াড়। আর তার সম্পত্তির পরিমাণ প্রায় 8,000 কোটি টাকা। তিনি প্রতিটা অনুষ্ঠানে নিজের মাকে নিয়ে যান, আর সেই নিয়ে আপত্তি জানিয়েছিলেন বান্ধবী। মাকে নিয়ে বান্ধবীর আপত্তি আছে শুনে তৎক্ষণাৎ নিজের বান্ধবীকেও ছেড়ে দেন তিনি। এতটাই শক্তিশালী ছিল তার শিকড়ের টান। রোনাল্ডোর জন্ম এক গরিব পরিবারে। 2 বেলা 2 মুঠো ভাত জোগাড় করতেই রোনাল্ডোর বাবা হিমশিম খেত। ভালো জামা কাপড় কিনে দেওয়া তো দূরের কথা, ছেঁড়া জামা পরে স্কুলে যেতে হতো তাকে। বাড়ির আর্থিক অবস্থা খারাপ, বাবা সারাদিন মাতাল হয়ে থাকে। নোংরা জামা কাপড় পরে স্কুলে গেলে কপালে জোটে শিক্ষকদের গঞ্জনা। কয়েকটা পয়সার জন্য খুব ছোট থেকেই সাফাই কর্মীর কাজ করতে থাকে রোনাল্ডো। সমস্ত গঞ্জনা, অবহেলা, বঞ্চনার বদলা তিনি তুলতেন মাঠে। ফুটবলের শট মেরে, নিজের থেকে বয়সে বড় ছেলেদের ড্রিবল করে, মাঝ মাঠ থেকে ফ্রি কিক মেরে। এমনিতে রোগা লিকলিকে চেহারার এক ছেলে, কিন্তু মাঠে নামলেই যেন তার উপর ভর করত এক দানবীয় শক্তি। সারাদিন রাস্তার মধ্যেই বয়সে বড় ছেলেদের সঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত চলতে থাকতো প্র্যাকটিস। একদিন রাস্তায় এইভাবে ফুটবল খেলার সময় তিনি নজরে পড়েন পর্তুগালের ক্রীড়া মন্ত্রণালয়ের এক সদস্যের। রোনাল্ডোর খেলা দেখে মুগ্ধ হয়ে যান সেই সদস্য। সরকার থেকে রোনাল্ডোকে সাহায্য করা হয়, জায়গা হয় পর্তুগালের স্পোর্টিং সিপিতে। প্রথমে 16 বছরের ছেলেটিকে জুনিয়র টিমে নেওয়া হলেও তার প্রতিভা দেখে সিনিয়র টিমের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়। সিনিয়রদের সঙ্গে খেলতে নেমে একটু নিরাশ করেননি তিনি। প্রথম ম্যাচেই 2 গোল করেন তিনি। এই 16 বছর বয়সী খেলোয়াড়ের পারফরমেন্স দেখে তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম। অবশেষে 2003 সালে রোনাল্ডো স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে পাড়ি দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই শুরু। এখানে রোনাল্ডো একজন পরিণত প্লেয়ার হিসেবে নিজেকে তুলে ধরেন। ম্যানচেস্টারে থাকাকালীন যত ট্রফি জেতা সম্ভব সব জিতেছিলেন রোনাল্ডো। এরপর 2009 সালে 785 কোটি টাকার বিনিময়ে তিনি পাড়ি দেন রিয়াল মাদ্রিদ। এই সেই ক্লাব যা তাকে খ্যাতির চূড়োয় পৌঁছে দেয়। 2009 থেকে 2018 এই 9 বছরে তিনি রিয়াল মাদ্রিদকে উপহার দেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ। তিনি চাইলেই সবকিছু কিনতে পারেন, কিন্তু এক মুহূর্তের জন্যও নিজের শিকড়কে ভুলে যাননি। ছোটবেলার বন্ধুদের তিনি এখনো মনে রেখেছেন। সব অনুষ্ঠানে সঙ্গে করে নিয়ে যান নিজের মাকে। একটা বিশ্বকাপ ট্রফি কখনো রোনাল্ডোর মতো খেলোয়াড়ের স্কিল মাপতে পারে না। তার ডান পায়ের স্পর্শে ছুটে যাওয়া প্রত্যেকটা বলকে আজীবন কুর্নিশ জানাবে গ্যালারিতে উপস্থিত থাকা প্রত্যেকটা দর্শক।